হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা এক্সপেরিমেন্ট করতে আমরা যাচ্ছি হাতির ঝিল। আমাদের সাথেই থাকুন বন্ধুরা। আমি চলে এসেছি হাতির ঝিল আজকে এক্সপেরিমেন্টের জন্য। তো আমরা আজকে এক্সপেরিমেন্টটা করব। হাতির ঝিলের পানি নোংরা, আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এই পানিতে আদৌ কোনো জীবাণু আছে কিনা এবং কি ধরনের জীবাণু আছে এটা পরীক্ষা করার জন্য চলে আসছি। ঢাকা শহরের বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই হাতির ঝিল। তো হাতির ঝিলের মনোমুগ্ধকর সৌন্দর্য যেমন আমাদেরকে বিমোহিত করে, অপরদিকে হাতির ঝিলের নোংরা এবং দুর্গন্ধযুক্ত পানি আমাদেরকে বিব্রত করে। তো এই নোংরা এবং দুর্গন্ধযুক্ত পানিতে আসলে কোনো ধরনের জীবাণু আছে কিনা, বা এটা আসলে আমাদের কোনো স্বাস্থ্যের পক্ষে কোনো ঝুঁকি হচ্ছে কিনা, সেটা দেখার জন্য আজকে একটা এক্সপেরিমেন্ট করব। আমি অলরেডি বলেছি। তো সেটার জন্য আমরা স্যাম্পল নিতে হাতির ঝিলে চলে এসেছি। দেখা যাক আমরা স্যাম্পল নিয়ে কি পরীক্ষা করে কি পাই এখানে। হাতির ঝিলের পানির স্যাম্পল নিতে দেখা যাক কি পাই আমরা। বন্ধুরা, আমি স্যাম্পল নিয়ে চলে এসেছি আমার ল্যাবে। আসুন পরীক্ষা করে দেখা যাক কি পাওয়া যায় আসলে। তো আমি প্রথমে স্যাম্পলটা হচ্ছে একটু প্রিপারেশন করে নিব। তো স্যাম্পল প্রিপারেশনের পরে আসলে অনেক ধরনের মেথড আছে পরীক্ষা করার জন্য। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ডিরেক্ট এক্সামিনেশন মেথড, বা আমরা সরাসরি মাইক্রোস্কোপের নিচে দেখব কোনো জীবাণু আছে কিনা, এবং থাকলে সেটা কি ধরনের জীবাণু এটা জানার চেষ্টা করব, এবং পরবর্তীতে আমরা আরো একটা টেস্ট করব। সেটা একটু পরে দেখাচ্ছি, আসেন মাইক্রোস্কোপে দেখি। তো আমি মাইক্রোস্কোপে স্লাইডটা লাগানোর পরে আমার তো মনে হচ্ছে কিছু দেখা যাবে, দেখা যাক। ও মাই গড, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দৌড়াইতেছে, ছোট ছোট এই যে মুভ করতেছে, এগুলো আসলে সবই ব্যাকটেরিয়া। তারপরে কিছু ফাঙ্গাস থাকতে পারে। এই যেগুলো দেখতেছেন ছোট ছোট মুভ করতেছে, এগুলো আসলে সবই ব্যাকটেরিয়া। তো আরো দেখার চেষ্টা করি, একটু সাথেই থাকেন, দেখলে হয়তো মজা পাবেন বা এনজয় করবেন। এই যে যত দেখতেছেন এগুলো আসলে ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া। একটু মুভ করে কিনা, এই যে একটা দেখা যাচ্ছে মুভ করতেছে। আচ্ছা, আরো আছে, এই যে আমরা দেখতেছি অনেক ফাঙ্গাস আছে। তারপরে এই যে আসলে দেখতেছেন যতগুলো যে হালকা হালকা মুভ করতেছে, এগুলো সবই আসলে ব্যাকটেরিয়া। এখন কি ধরনের ব্যাকটেরিয়া এটা তো এখানে আসলে বলা যাবে না। এটার জন্য পরবর্তীতে আমরা আরো একটা টেস্ট করে আরো কনফার্ম হব যে আসলে কি ধরনের ব্যাকটেরিয়া এখানে আছে। সেই পরীক্ষাটা আসলে আরো স্পেসিফিক এবং অনেক সুন্দর, আপনারা দেখলেই বুঝবেন। পরীক্ষাটা হচ্ছে কালচার মেথড। এটা হচ্ছে আমরা এখানে যদি সামান্য পরিমাণ ব্যাকটেরিয়াও থাকে, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার খাবার, সে খাবার খেয়ে বংশ বিস্তার করে অনেক কলোনি তৈরি করে। তো আমরা স্যাম্পলটা বসাচ্ছি, 24 ঘন্টাই সময় লাগবে। 24 ঘন্টা পরে আসলে কি রেজাল্ট আসে সেটাই দেখার বিষয়। হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে আসলে আমরা দেখতে পাচ্ছি ইকোলাই, সিউডোমোনাস এবং আরো অনেক ব্যাকটেরিয়া আছে, যেগুলোর জন্য সাধারণত পেট খারাপ হবে। তারপরে হচ্ছে আরো অনেক ধরনের সমস্যা হতে পারে। তো এই ধরনের বিষাক্ত পানি বা নোংরা পানিগুলো থেকে সবাই সাবধান এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।